মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের বাজারে, এমন শঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে হুমড়ি খেয়ে পড়ছেন গাড়ি চালকরা। কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ লাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য সংকট ও দাম বাড়ার গুজবে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন অনেকেই। এতে কৃত্রিম সংকটে জটিল হচ্ছে পরিস্থিতি। জ্বালানি তেলের জন্য ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি, পাম্পের সামনে অপেক্ষমান অসংখ্য চালক। কোথাও কোথাও সেই সারি ছড়িয়ে পড়েছে মূল সড়ক পর্যন্ত। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে এমন চিত্র। তেল সংকট বা দাম বাড়ার শঙ্কায় বৃহস্পতিবার থেকেই পাম্পে বাড়তি জ্বালানি নিতে ভিড় করছেন গ্রাহকরা। দুপুর বা বিকাল বা রাত্রে জ্যাম থাকে বেশি, এখন হয়তো সকালে আসলে তাড়াতাড়ি উঠায় নিয়ে চলে যেতে পারবো। আইসে এখানে দেখতেছি তার বিপরীত চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্রে তেলের দাম বাড়তে পারে এমন খবর পেয়েই আগেভাগে তেল নিতে এসেছেন তারা। বাইকারদের কাছ থেকে শুনেছি যে তেলের সংকট হবে, এই জন্য আর তেল পাওয়া যাচ্ছে না, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে, এই জন্য আসা। আমি আসতে চাইছিলাম না, কালকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল যে যদি গাড়ি চলাস তাহলে অফিসে যাতায়াতের জন্য তেল কিছু ট্যাঙ্কিটা বোঝাই করে রাখ। গতকাল থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা ভাই ব্রাদার অনেকেই দেখে ভিডিও করে পাঠায় যে পাম্প স্টেশনগুলোতে অনেক ভিড়, তেলের সংকট, তেল নিয়ে রাখেন। 5 দিন চলার মতো তেল থাকার পরও অনেকেই ট্যাঙ্ক ভরে নিচ্ছেন। চালকদের কেউ কেউ বলছেন এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। যারা এটা রেগুলার না, তারপরেও তারা দেখেন যে তেল এখান থেকে নিচ্ছে, নেওয়ার পর তারা স্টক করতেছে। অনেকে বেশি করে তেল নিতেছে আর অনেকে স্টক করতেছে ব্যবসায়ীরা, যার কারণে এই পাম্পের উপর চাপ পড়ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কেউ 2 ঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। যত সময় লাগুক, উদ্দেশ্য একটাই, ট্যাঙ্ক ভরে তেল না। শুনতেছি একটা ক্রাইসিস পড়বে, আপাতত টাঙ্কিতে যেটুক ধরে একটু রাখতে যাচ্ছি। আমরা আবার হুজুকের মানুষ, তো একটা কিছু শুনলেই ওটাকে সিরিয়াস নিয়ে নেই আর কি, এটা জাতিগত সমস্যা। মোটরসাইকেল চালকদের কারো কারো অভিযোগ, অনেকেই বাসায় তেল রেখে আবার পাম্পে এসে তেল নিচ্ছেন, ফলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। তেল শেষ হয়ে যাবে এই আশঙ্কার জন্য তারা তেল ভরে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কিটা আনলোড করে আবার আসছে, যার কারণে এই যে প্রেশারটা। ম্যাক্সিমাম গাড়িতে তেল আছে, কিন্তু আমাদের ট্যাঙ্কি লোড করে রাখতে হবে। এইটা হচ্ছে মানে আমরা বাঙালি হুজুকে যে একটা মাতলামি করি, ওই জিনিসটা আমরা করতেছি, সবসময় দেখতেছি। গুজব ছড়াচ্ছে, মানুষের মাথার ভিতরে একটা ঢুকেছে, পাম্পে দিকে তেল দিচ্ছে না। আবার কিছু অসাধু ব্যবসায়ীও আছে, পাম্প বন্ধ করে দিচ্ছে, তারা এই সুযোগ নিচ্ছে। একেবারেই গুজব। সরকার থেকে আমাদেরকে এখনো বলে নাই যে আমরা তেলের আপনাদেরকে রেশনিং করে দিছি অথবা তেল কম আছে। যাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি একটু কম, কিন্তু সারা দিন সারা রাত চালাইছে, ওরা তো আর বাড়তেছে না। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে বর্তমানে দেশে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েলের 55 দিনের মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে 2রা মার্চ পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।